আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আজকে অনুশীলন 9 এর আরেকটি অঙ্কে দেখাবো। তো সবার আগে প্রশ্নটা আগে বোঝো। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে এত টাকায় বিক্রয় করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? আমি গত ভিডিওতে যে অঙ্কটা করিয়েছিলাম সেখানে ছিল ক্রয় মূল্য দেওয়া ছিল আর তোমাকে বিক্রয় মূল্য বের করতে হয়েছিল। আজকে সেই অঙ্কের অপোজিট উল্টা অঙ্ক দিয়েছে, যেখানে আবার বিক্রয় মূল্য দেওয়া আছে আর তোমাকে ক্রয় মূল্য বের করতে হবে। কত পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য? 40% লাভে বিক্রয় মূল্য। তাহলে এখানে 6,300 টাকা যদি বিক্রয় করেন তিনি, এটা কয় পার্সেন্ট লাভে বিক্রি করেছিলেন? 40% লাভে। তার মানে সে অবশ্যই এই 6,300 টাকার কমে কিনেছিলেন, তাই না? খেয়াল করো যে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে কী করলেন? এক ঝুড়ি সবজি কিনলেন। কেনার পর তিনি কী করলেন? অবশ্যই যেহেতু উনি ব্যবসায়ী, অবশ্যই উনি তো লাভ করে বিক্রি করবেন, তাই না? কত পার্সেন্ট লাভে বিক্রি করলেন? 40% লাভে এত টাকায় বিক্রয় করলেন। তার মানে এখানে কি দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে এবং কত পার্সেন্ট লাভ দেওয়া আছে সেটাও দেওয়া আছে। তো এই দুইটার হেল্প নিয়ে আমরা কী করবো? ক্রয় মূল্য বের করবো। তা আমি গত ভিডিওতে যে অঙ্কটা করিয়েছিলাম সেখানে বিক্রয় মূল্য ছিল। তা আমি বলেছিলাম যে ক্রয় মূল্য যাক অঙ্কে আর বিক্রয় মূল্য যাই যাক না কেন, আমাকে ক্রয় মূল্য সবসময় 100 টাকা ধরে নিতে হবে। তা আমি ধরে নেই, মনে করি ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা। এখানে কয় পার্সেন্ট লাভে বিক্রয় করতে হবে? 40% লাভে বিক্রয় মূল্য। দেখি 40% লাভে অবশ্যই আমাদের যেহেতু লাভে বিক্রি করা হয়েছে, তাই আমার 100-র সাথে কী হবে? 40 যোগ করতে হবে। এই যে পার্সেন্টেজ 100-100-র সাথে 40 যোগ করতে হবে। যদি আমার ক্ষতিতে বিক্রি করতো তাহলে কী করতাম? 100-র সাথে 40 বিয়োগ করতাম। এখন পরীক্ষায় তুমি 40% লাভে বিক্রি অঙ্ক করে গেলে, এখন পরীক্ষায় যে দেখলে যে 20% লাভে, তখন তুমি কী করবে? 20 যোগ করবে। মানে এখানে যাই দেখ সেটাই আমাদের এখানে যোগ করতে হবে। তাহলে 40% লাভে, তাই 100-র সাথে 40 যোগ করলাম। ক্ষতি হলে বিয়োগ, খেয়াল রাখবে এই কথাটা। তাহলে 140 টাকা। খেয়াল করো, এটা বিক্রয় মূল্য কত? 140 টাকা। আর ক্রয় মূল্য কত? 100 টাকা। আর এটা আমরা ধরে নেওয়া হিসেবে পেয়েছি, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে অঙ্কে কী চেয়েছে। অঙ্কে চেয়েছে ক্রয় মূল্য কত ছিল আর বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে ক্রয় মূল্য কত ছিল? তার মানে আমার ক্রয় মূল্য অঙ্কে চেয়েছে, বিক্রয় মূল্য কিন্তু আমার দেওয়া আছে, এটা বের করতে হবে না। কিন্তু আমাকে কী করতে হবে? এই বিক্রয় মূল্যের হেল্প নিয়ে ক্রয় মূল্যকে বের করতে হবে। ওকে, তো এখানে আমি লিখি, আমি গত ভিডিওতে কি বলেছিলাম? যে জিনিসটা চাই সেই জিনিসকে ডান পাশে রাখতে হবে। যেহেতু আমার ক্রয় মূল্য চেয়েছে অঙ্কে, আমি এই ক্রয় মূল্যকে ডান পাশে রাখবো আর বিক্রয় মূল্যকে বামে রাখবো। তাহলে লিখি যে বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এই স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। আর আমি বলেছি যে লাভ ক্ষতি হোক, ঐকিক নিয়ম, সুদ, যে অঙ্কই হোক না কেন, আমাকে একটা বের করতে হবে। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য নিশ্চয়ই কম হলে কী করতে হবে? ভাগ। কারণ 140 থেকে 1 তো অবশ্যই কম হলে ভাগ করতে হয়। আমরা ডানের সংখ্যা থেকে কী করব? এই বামের সংখ্যা ভাগ করে নেব। এই ডান পাশে যে সংখ্যাই থাকুক না কেন, সেটা ছোট হোক আর বড় হোক, সেই সংখ্যার সাথে এই বামের সংখ্যা ভাগ করতে হবে। ওকে, সুতরাং এখন আমার তো ধরে নেওয়া বিক্রয় মূল্য 140, তাই আমি ধরে নেওয়া ক্রয় মূল্য পেয়েছি। আমি যখন সত্যি বিক্রয় মূল্য লিখব, সত্যি আমি ক্রয় মূল্য পাবো। সুতরাং বিক্রয় মূল্য 6,300 টাকা হলে ক্রয় মূল্য একের চেয়ে এটা বেশি হলে কী করব? গুণন উপরে বসে। আমি এটাকে এখন ক্যালকুলেশন করলেই অঙ্ক হয়ে যাবে। কিন্তু তো যেহেতু আমি এই নিয়মের গত ভিডিওতে একটি অঙ্ক করেছিলাম, এটা অবশ্যই আগের চাইতে সহজ লাগার কথা তোমাদের।
এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। দেখো এই শূন্যর সাথে এই শূন্য কেটে দাও। এখন এমন কোনো নামতা পড়বা যেন এই 10কেও কাটা যায়, 7কেও 14কেও কাটা যায়। একমাত্রই আছে কি 2, 5 দুগুণা 10 আর 7 দুগুণা 14। এখন এই 7 দিয়ে দেখো তো এটা কাটা যায় না, 7 9 63 আর 2 শূন্য বাঁচলো। এখন এই 5 দিয়ে আমি কী করবো, 900কে গুণন করবো। 5 শূন্য কত, 0, 5 শূন্য 0, 5 9 45। তার মানে আমি কত টাকায় কিনেছিলাম, ক্রয় মূল্য কত, 4500 টাকা, 4500 টাকা, আর বিক্রি করলাম 6300 টাকায়। তাও অবশ্যই আমার লাভ হয়েছে, প্রমাণ হয়ে গেল। উত্তর ক্রয় মূল্য কত, 4500 টাকা। এখন এই অঙ্ক আমি আরেকটি নিয়ে অন্য নিয়মে করাবো, তোমাদের যেটা ভালো লাগবে সেটা করবে। হ্যাঁ, আমরা এই পরের ভিডিওতে তোমরা পরের ভিডিওটা দেখার জন্য তোমরা অপেক্ষা করো। আমি পরের ভিডিওতে পরের অন্য নিয়মটা ছাড়বো। ওকে।